ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দেশে না বিদেশে এ নিয়ে চলছে নানা আলোচনা। তবে তিনি এখন সপরিবারে বেলজিয়ামে অবস্থান করছেন বলে নিশ্চিত হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। সেখানে থেকে তিনি মোবাইল ফোনে কথাবার্তাও বলছেন ঢাকা চট্টগ্রামের ঘনিষ্ঠজনদের সঙ্গে। তার দেশ ছাড়ার ৬ দিন পর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ২ সেপ্টেম্বর হাসান মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। গত ৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেপ্তার হন এমন গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে পলককে গ্রেপ্তার দেখানো হলেও হাসান মাহমুদ ছিলেন নিখোঁজ। অনুসন্ধান বলছে হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজ বাড়িতেই আছেন একমাত্র পুত্র আর স্ত্রী নুরান ফাতেমাকে নিয়ে। জানা যায় হাসান মাহমুদ ঢাকা থেকে সরাসরি বেলজিয়ামে যাননি। এমিরাতের ফ্লাইটে তিনি দুবাই হয়ে প্রথমে জার্মানির ডসেলড্রফ বিমানবন্দরে যান গত ২৬ আগস্ট বিকেল ২:৩০টায়। সেখান থেকে সড়কপথে গাড়ি চালিয়ে তাকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন জার্মানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল। উনি এখানে আছেন, সেইফে আছেন, এইটুকুই আর কি। পরশুদিন আমাদের বেলজিয়ামে মিটিংটা ছিল, ওইখানে অ্যাটেন্ড করার কথা ছিল না, উনি করবে না বলে দিচ্ছে, আগে বলে দিচ্ছে। উনি তো এখানে কারোর সাথে যোগাযোগ করতেছে না, কারোর সাথে যোগাযোগ নাই এখানে। হাসান মাহমুদ বেলজিয়াম থেকে যাদের সঙ্গে মোবাইলে কথা বলেছেন তাদের একজন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার IPTV C+-এর প্রধান সম্পাদক আলমগীর অপু। তার সঙ্গে গত ৩১ আগস্ট রাত 10টা ২৭ টানা 15 মিনিট কথা বলেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। এই সময় নিজের আক্রোশ থেকে কিছুদিন C+-এর সম্প্রচার বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশও করেন বলে জানান অপু। ৩১ আগস্ট রাত 10:30টার সময় আমাকে ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে উনি হয়তো ওনার ভুলটা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে উনি আমার কাছে ফোন করে অনেকগুলো কথার ভিতরে উনি বারবার বলছিলেন যে ওনার দুঃখ প্রকাশ করেছেন, এটার জন্য উনি লজ্জিত। স্ত্রী পরিবারের সঙ্গে বেলজিয়ামের নিজের বাড়িতে আছেন বলেও অপুকে জানান হাসান মাহমুদ। কে বলার সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম, আমি হাসান মাহমুদ বলছি। এই যে কথাগুলো বলছিলেন তখন আমি প্রথমে বুঝতে পারিনি, শেষে যখন আমাকে ওনার কণ্ঠ শুনে যখন বুঝতে পারলাম, যে তখন বুঝতে পারছি হাসান ভাই। দেশ ছাড়লেও সরকার পতনের পর হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে অনেকগুলো হত্যা মামলা হয়েছে। সরকারি এত নজরদারির পরও কিভাবে তিনি বেলজিয়ামে গেলেন সেটাই এখন বড় প্রশ্ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।